পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে সাপ্তাহিক ছুটির দিন ছিল রোববার। তবে এখন সাপ্তাহিক ছুটির দিনটি পরিবর্তন করে শুক্রবার করা হয়েছে। 1984 সালের 1 এপ্রিল ছুটির দিন পরিবর্তনের ঘোষণা করেছিলেন তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ। হুসেইন মোহাম্মদ এরশাদ যখন সাপ্তাহিক ছুটি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন, তার কিছুদিন আগে তার সরকার উপজেলা নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন, যা নিয়ে তখন দেশে তীব্র আন্দোলন চলছিল। আন্দোলন থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এরশাদ এরকম সিদ্ধান্ত নিয়েছিলেন বলে মনে করা হয়। নির্বাচন বাতিল হলেও পরবর্তীতে শুক্রবারের এই ছুটি আর পরিবর্তন করা হয়নি। ছুটির দিন নিয়ে আরেকটি বড় সিদ্ধান্ত আমরা দেখতে পাই 1997 সালের 29 মে। সেদিন ঘোষণা এসেছিল 31 মে থেকে সাপ্তাহিক ছুটির দিন হবে দুদিন, অর্থাৎ শুক্র ও শনিবার। এর কারণ হিসেবে বলা হয়েছিল 2 দিন ছুটির ফলে চাকরিজীবীদের কর্মদক্ষতা ও উৎপাদনশীলতা বাড়বে, জ্বালানি ব্যয় কমবে এবং যানবাহন থেকে সৃষ্ট পরিবেশ দূষণও অনেকটা কমবে। যদিও বিরোধী দল বিএনপি এর তীব্র সমালোচনা করে এবং 2001 সালে ক্ষমতায় আসার পর তা পরিবর্তন করে একদিন অর্থাৎ শুক্রবার করে। কিন্তু সেই বিএনপি পরে 2005 সালে ক্ষমতায় আসার পর জ্বালানি সাশ্রয়কে কারণ হিসাবে দেখিয়ে ছুটির দিন আবারও পরিবর্তন করে শুক্র ও শনিবার 2 দিন পুনর্বহাল করে, যা এখনও কার্যকর রয়েছে। যদিও ব্যবসায়ীরা তখন চেয়েছিলেন অর্থনৈতিক কারণে বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে ছুটির দিন রবিবার করা হোক। মূলত বাংলাদেশের সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তনের ধারাবাহিকতা থেকে দেখা যায় যে এই ধরনের সিদ্ধান্ত সময়ের রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। বিভিন্ন সময়ে বিভিন্ন যুক্তিতে ছুটির কাঠামো পরিবর্তন করা হলেও বর্তমানে প্রচলিত শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসাবে বহাল রয়েছে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।